কি করতেছ? কি করতেছি তুমি দেখতেছো না কি করতেছে? আর বাড়িতে লোক নেই? আর বাড়িতে লোক থাকলে তো ঠিকই করতো। তুমি কি বাড়ি কাজে নিয়ে গেছি? তুমি কাজে নিয়ে কি বাড়িতে সবসময় না? হ্যাঁ, আরো তো বউ আছে, সে করতে পারে না? কই সে তো করে না, ঘর তো সবসময় নোংরা থাকে, বারান্দা নোংরা থাকে, হাড়ি পেটে নোংরা থাকে, সব কামাই করতে হয়। সে যদি বউ হতে তো করতো। এই রিপন, এই রিপন, রিপন! ভাইয়া কি হয়েছে এরকম চেঁচামেচি করতেছো? চেঁচামেচি করবো না, চেঁচামেচি করবো না। তুই দেখতেছিস না এই যে বাড়িটা তো নোংরা হয়ে পড়ে থাকে, এগুলো তোর ভাবি প্রতিদিন ধরে দেয়। আর তোর বউ কি করে রে? তোর বউ কি করে? ভাইয়া তুমি এটা কি বলতেছো? খুদারে ভাবির স্ট্যাটাস আর খুদারে আমার বউয়ের স্ট্যাটাস, তুমি কি ভুলে গেছো যে আমার বউ কোন বংশের মেয়ে আর তোমার বউ কোন বংশের মেয়ে? অতএব যাকে যে কাজ বানায় তাকে তো সেই কাজটাই করা উচিত, তাই না? ও, তোর বউ হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার মেয়ে, আর আমার বউ হচ্ছে গরিবের মেয়ে। ভাইয়া আমার বউ বাসায় এক গ্লাস পানির পর্যন্ত ভরে খায়, ঠিক আছে? তার বাসায় সবার কাজের লোক থাকছে, আর সে কিনা আমার বাসায় এসে ঝাড়ু দেবে? তুমি এটা বলতে পারলা? এই, এগুলো কি বলতেছো? হ্যাঁ, কি বলতেছে এগুলো? ভাইয়া আপনি এগুলো কি বলতেছেন? এবারে কেন আমি কাজ করব? তাহলে আপনার বউকে আনছেন কি জন্য? আমার বউ একা কাজ করবে? আর আর তুমি কি করবে? আমি কেন কাজ করব? আপনি জানেন আমি কত বড় লোকের মেয়ে? আমাকে কি কাজ করার জন্য নিয়ে আসছেন এই বাড়িতে? এই, ওকে কাজ করতে তুই এই বাড়িতে নিয়ে আসিস নাই? ভাইয়া, কোথা থেকে নিয়ে আসিস? আর ভাইয়া আমি তোমাকে কি বললাম? দেখো না, আমার বউ কখনো বাসায় কোনো কাজ কামে করে নাই, আর এইসব গোলামালা যদি সে হাত দিয়ে ধরে তার তো স্কিন নষ্ট হয়ে যাবে, তাই না? আর তার তুমি তো জানো যে প্রতি মাসে তার এই স্ক্যানারে ই করতে কত টাকা খরচ হয়ে যায়। এক কাজ করো না ভাইয়া, তোমার বউকে তুমি সুখে সাজাই রাখো, পুতুল বানাই। হ্যাঁ হ্যাঁ তাই রাখবে, এটা আপনাকে বলতে হবে না। শোনো ভাইয়া, তোমার যদি এতই মায়া লাগে তাহলে তুমি এক কাজ করো, আব্বুকে বলে তুমি বাসায় কাজের মহিলা রেখে দাও, তাহলে তো ভাবি হয়ে যায়, তাই না? কাজের মহিলা রাখবো না, আমি বাবাকে ডাকে সব কিছু বলতেছি। বাবা, বাবা কই? কি রে, কি হয়েছে? তোরা সিলাসিলি করছিস কেন? সিলিসিল করবো না? আমি সব সময় দেখি আমার ওয়াইফ, সে ঘর ঝাড়ু দেয়, বারান্দা ঝাড়ু দেয়, সব কিছু করে। আর এই ফোনে ও কিছুই করে না, সে ঘরে বসে বসে খালি মোবাইল টিপে শরীর চর্চা করে, আর নাকি ওই স্কিনের সমস্যা হয়, আর টিকটক করে, আর নাটক ফাটক দেখে। এগুলো কি বাড়িতে গেলে কি শুরু হয়েছে? আচ্ছা, এই সামান্য ব্যাপার নিয়ে সংসারে তোরা কেসাল করবি? হ্যাঁ, এটা তো তোর দুজনের দায়িত্ব, দুই বোন দায়িত্ব, সমানে সমানে করলে তো হয়ে যায়, কেসাল বাঁধে না। সে তো করে না বাবা, আমি কি বলতেছি, এই জন্য সিলেসিলি করতেছে এই বাসায়। সে তো কিছু করে না, সে শুধু বসে বসে একটা টিকটক করে আর বাবা, নাটক ফাটক দেখে। দেখেন এই বাড়িতে আমি কাজ করার জন্য আসি নাই, আর আমি এই বাড়িতে ঝাড়ু দিতে পারবো না। দেখেন আমার স্কিন কেয়ার করতে হয়, ফেসিয়াল করতে হয়, প্রত্যেক মাসে আমার 10-12 হাজার টাকার বেশি খরচ হয়, এটা জানেন। সো আমি এই বাড়িতে কাজ করতে পারবো না, কাজের মেয়ে রেখে দেন। এনাফ। বাহ, খুব সুন্দর কথা বলেছে বউ। আচ্ছা বড় বৌমা, তোমার কোনো কথা আছে? না, আমার কি কথা? আমার কোনো কথা নাই, কারণ আমি তো এত বড় লোকের মেয়ে না, আর আমার স্কিন কেয়ার করতে হয় না, আমার পার্লারে যেতে হয় না, ফেসিয়াল করতে হয়, তো আমার কোনো অভিযোগ নেই। ঠিক আছে, কই গো, এদিকে এসো, এদিকে এসো, এখানে দাঁড়াও। কি হয়েছে এখানে? তুমি ভিতরে থেকে কিছু শুনেছো? না, কিছু শুনলাম না। শোনো না, তাহলে এখন শোনো। ছোট বৌমা এই সংসারে কাজ করতে পারবে না, উনি বড় লোকের মেয়ে, এই ধুলোবালি যদি স্ক্রিনে লাগে ওনার স্ক্রিন নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছ? বড় বৌমা সারাদিন কাজ করে, রানার অভিযোগ আমার বউ কেন কাজ করবে একা। আর একজন আছে না, এই দুজনে মিলে ঝগড়াঝাটি লাগাইছে। দেখো আমি বেঁচে থাকতে যদি এইগুলো দেখি রেখে আমার মরে গেলে কি দেবে? ওরা পুরোপুরি মারামারি করবে, করবে, অবশ্যই করবে। তার চেয়ে বলো এই বাড়ির কাজ আজকে থেকে তুমি করবে, আর এই বাড়িতে তো বাজার কাঠ যা লাগে ওনাদের সেবা যত্ন করার জন্য আমার দুই ছেলে, সেটা আমি করবো। তাহলে আর কোনো সমস্যা থাকলো না। ছোট বৌমার স্কিন নষ্ট হয়ে যাবে কাজ করলে, বড় বৌমা বেশি কাজ করে, রান্নার অভিযোগ, তাহলে তার কিছু করার নাই। দুইটা বউ থাকতে যদি আমাকেই কাজ করতে হয়, আমি সব কাজ করবো। আর সংসারটা আমার একা, তাই না? ওদের তো সংসার না, যার জন্য ওরা এত কষ্ট কেন করবে?
তোমার আমার তো সংসার, আমরা দুজন মিলে আজ থেকে এবারে সব কাজ ভয় করব। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম। আর ওদের বউকে নিয়ে ঘরে গিয়ে আনন্দ ফুর্তি করবে, ওদের আর কিছু করতে হবে না। আজ থেকে বাজার হাট তুমিই করবে, সংসারের সমস্ত কাজ আমিই করব। বাবা, আমার কথা হচ্ছে দুজন থেকে আলাদা করতে। তখন যার যার কাজ শেষে করবে, তখন স্ক্রিনের সমস্যা হয় না ফেস ওয়াশ করতে হবে, তখন বুঝবে। অতএব আলাদা করবে। হ্যাঁ বাবা, ভাইয়া ঠিকই বলছে, আমাদের আলাদা করে দিও। আর শুনো বাবা, যদি আলাদাই করো তাহলে আমার একটা শর্ত আছে। তোর আবার কি শোন? আলাদা করলে ভাইয়া থাকবে রুমে আর আমি যাবো ভাইয়া রুমে, কারণ ভাইয়া সব কিছুই সে নিজের ইচ্ছায় নেবে, আমি কিছুই পাবো না। অতএব আমি ওই রুমে যাবো। ঠিক আছে, ওটা আমি পরে দেখছি। এখন তোরা দুজনে ঘরে যা বলছি। ঠিক আছে বাবা, ওইটা আগে দেখো। চলো। এই চলো, আমি এটা শেষ করে দাও। আসো তো, শেষ করা লাগবে না। তুমি আসো, আসো। দেখেছো তো? কি হচ্ছে এসব? এইগুলো আমার সন্তান, যেটা দেখার বাকি ছিল সেটাই দেখে যাচ্ছে। ধরো ঝাড়ু ধরো, বাকি কাজটা তুমি করো। এখন থেকে নিয়মিত ঘর ঝাড়ু দেবে, আর আমি বাজার করবো। বাজার করবো। কই গো? বাজারে একটা দাও। বাজারে দাও। দাও। এলো ব্যাগ, সবকিছু নিয়ে আসো। হ্যাঁ, বাজারে যখন রাখতে হবে সব কিছু তো আনতে হবে। শোন, আমাদের সংসার এখন আর আমাদের সংসার নাই। আর আমাদের ছেলেরা একজন হয়ে গেছে শিল্পপতির ছেলে, আর একজন হয়ে গেছে জমিদারের ছেলে। আসলে কি জানো, এটা ওদের কপাল। হয়তো কপালে এটা লেখা ছিল। এত কথা বাড়ায় না তো, তুমি এখন বাজারে যাও, কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যাও তাড়াতাড়ি বাজারটা করে আনো, রান্না করতে হবে। বাজারে তো যেতেই হবে, না হলে তো পেটে ভাত দিতে হবে। না তোমার চলবে, না আমার চলবে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমরা তো এখন এবারে কাজের লোক, কাজ না করলে তো আমাদের পেটে ভাত জুটবে না। যাই, কাজগুলো সব করে ফেলো। মা, মা, কি হয়েছে আপনার? কথা বলেন। মা, এই তুমি কোথায় এদিকে আসো? মা মনে হয় নাই। কি হয়েছে? মা, মা, দেখো তো। এই রিপন, এই করে, এদিকে আয়। এই, ভাইয়া, দেখো কি হয়েছে মা? মা, মা, ও মা, ভাইয়া, মা তো বেঁচে নেই। কি বলেছে এগুলো? হ্যাঁ ভাইয়া, মা, বাবা, বাবা নাই? বাবা কই? বাবা জানি না। বাবা কই? ভাইয়া, মা কথা বলে না কেন? কি ছিল? ও মা, তুমি কথা বলো না। বাবা, মা বেঁচেছে বাবা, মা বেঁচেছে। জমবে না? কান্না করো না বাবা। তোমাকে বাবা বলবি না। আমার তো বেলা এতটুকু সংসারে এত বড় করতে করতে কি সুন্দর সাজাইছিল, সেই সংসারটারে তোরা কাজের টুকরার মতো তছনছ করে দিছি। তোরা এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আমার তো বেলাকে আমার নিজের হাতে মাটি দেবো। তোর কে বিশ্বাস